নমস্কার, কেমন আছেন সবাই? অনেকগুলো মোচা নিয়ে এসেছিল আমার শ্বশুরমশাই। এই ভাবলাম কি করা যায়, সব সময় তো মোচার তরকারিই খাই। কত মোচার তরকারি ভালো লাগে, চিংড়ি মাছ হলে একটু তাও ভালো লাগে, সব সময় নিরামিষ খেতে ভালো লাগে না। চলুন যাই মোচাটাকে সেদ্ধ করে নেই। এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ, এবার সেদ্ধ হয়ে গেছে। 4-5টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে চটকে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মুসুরি ডাল বাটা, লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো হচ্ছে একটু জিরের গুঁড়ো। আমি ভাজা জিরের গুঁড়ো ইউজ করেছি, আর আপনারা চাইলে অন্য এমনি কাঁচা জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। ভাজা জিরের গুঁড়োটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে এদিক থেকে হচ্ছে গোটা কালো জিরে। চলুন তারপর একটু চালের গুঁড়ো মিশিয়ে, একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপরে ভালো করে মেখে চলুন বড়া বানিয়ে ফেলি। আজকে ভাবলাম যে একটু বড়াই বানিয়ে ফেলি। আর একটু কাঁচা সাদা তেল দিয়ে দিয়েছি, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে এটাকে মেখে নিয়েছি। মেখে নিয়ে চলুন কড়াইয়ের মধ্যে এবার ভাজা যাক, কারণ সবার খাবারের সময় হয়ে গেছে। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিয়েছি। আজকে সাদা তেল নেই, তাই আমি সর্ষের তেলে ভাজা করব। আমার সর্ষের তেলটা ভাঙানো থাকে সব সময়, তাই সর্ষের তেলটাই বেশি ব্যবহার করি। সাদা তেল কিনে আনতে হয়, শেষ হয়ে গেলে আনার কথা না মনে থাকলে তখন আর আনা হয় না। এই যে চলুন আমি ভাজা করে ফেলি। এবার ভাজা করে এবার ভাত খেতে দিয়ে দিই সবাইকে। যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, সবাই বসে আছে, আর আমি গরম গরম বড়াটাকেই পরিবেশন করতে পছন্দ করি। আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে পাশে থাকবেন। আর যারা নাকি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা নাকি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখছেন তারা আমাকে ফলো করে পাশে থাকবেন। রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেয়েছেন। আমার বাড়িতে তো সবাই খুব ভালোবাসে, সবাই খুব ভালোবেসে খায়। এবার জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই দেখুন ভাত অলরেডি ভাত বাড়া হয়ে গেছে। আজকে যা যা রান্না করেছি তাই তাই দিয়ে ভাত বেড়ে দিয়ে দিয়েছি। এই যে মোচার বড়া, বেগুন ভর্তা আর হচ্ছে ডিম ভাপা দিয়ে তরকারি। চলুন সবাইকে ভালো পরিবেশন করাও হয়ে গেছে। এবার আমি আর কিছুটা বড়া ভেজে নিয়ে আর বাকিটা রেখে দেবো সঞ্জয়ের জন্য। সঞ্জয় বাড়ি আসলে তারপর ওকে ভেজে দেবো। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আমি ঘরোয়া রান্না করি, আমি নর্মাল ফ্যামিলিতে যেরকম রান্নাবান্না হয় আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন। চলুন তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।